এবার আশেকে রসুল বলেন সাল্লাল্লাহু। আমরা আশেকে রসুল, আশেকে রসুল কেউ ইয়া নবী সালাম আলাইকা, এইটাতে আশেকে রসুল। আবার কয় রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এইটাতে কেউ আশেকে রসুল, কেউ জুলুস করে আশেকে রসুল, কেউ ঈদে মিলাদুন নবী করে আশেকে রসুল। আমরা যা দেখাই, আবার লালন সার মাজার, এ মাজারে ও মাজারে গাজাই দম দিয়ে টান মারে নবী না মানে যারা, মোহায়েত কাফের তারা। এ দুনিয়ায় নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরি কুলুব নাই, পানিও নাই না, তারা আবার কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। তুই তো নৌকাতে নাই, মোষ কাটেনি 12 বছর, তার বগলে কি অবস্থা? বগলে যা আছে আছে, আরো জায়গায় তো সুন্দরবন হয়ে আছে। এর নাম আশেকে রসুল নয়। এইবার আসন ওয়াজ শুরু হচ্ছে, আশেকে রসুল একটা একটা করে ধরেন। জীবনের প্রথম নবীজির হাতে তৈরি মসজিদে কুবা, কোনটা? মসজিদে, ওই জায়গাটা ছিল ইহুদির জায়গা। নবী নিজেই যাই বলছে, বাবা এই হয় আপনি মুসলমান হন, কলেমা পড়েন, এই জমিটা দান করে দেন, আর যদি দান না করেন আমার কাছে বেচেন, আমি মসজিদ তুলব। ইহুদি বলতেছে বিক্রি তো করবই না, আর কলেমার ধারে কাছে নাই, যাও। নবী আইসে মুখটা বেজার করে বসে আছে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর এসে বলতেছে, হুজুর আপনার মুখটা বেজার কেন? ওমর গো, ওই জায়গাটায় আমি মসজিদ বানাবো, ইহুদি বিক্রি করবে না, কলেমা তো পড়বেই না, এই জন্যে মনটা খারাপ। হযরত আবু বকর আসলেন, হুজুরের মনটা বেজার কেন? বলে আবু বকর রে, ওই জমিটা আমার দরকার, মসজিদ বানাবো, কিন্তু লোকটা আমার কাছে বেচবে না, মুসলমানও হবে না, দানও করবে না। হযরত আবু বকর ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আপনার মুখ বেজার সইতে পারি না, আপনি একটু ধৈর্য ধরেন, আমরা দেখে আসি। হযরত ওমর আর আবু বকর দুজন যাই ইহুদিকে ধরেছে, এ ভাই জমিটা কত দাম লিবা? বিক্রি হবে না, একটু বেচো না, কত লিবা? বলে বেচবো না। দুজন মুখটা বেজার হয়ে ফেরত আসলেন। আবু বকর পারল না, ওমর পারল না, ওনারা চলে গেলেন। নবীজি বসে আছেন, ইয়ামিন শহর থেকে ব্যবসা করে, মুকামে মাল বেচা কিনা করে। হযরতে উসমান জুন্নিরাইন চলে আসলেন, আসি বলছে, হুজুর আপনার মুখটা বেজার কেন, ঘটনা কি? বলে উসমান রে, ঠিকই বলেছ। বলে হুজুর ঠিক বলেছি মানে দেখতে পাচ্ছি যে আমি যদি কোনোদিন কোনো বিদেশে ব্যবসা করতে যাই, 15 দিন 1 মাস পরে বাড়ি আসি, বাড়িতে যায় না, সর্বপ্রথমে আপনার চেহারাটা দেখে আমি বাড়িতে গিয়ে ছেলে মেয়ের চেহারা দেখি। আর আজকেই চেহারা দেখলাম বেজার। হুজুর কি হয়েছে? বলে ওই ইহুদি মুসলমান হবে না, কলেমা পড়বে না, দান করবে না, বিক্রিও করবে না। ওমর গেল হলো না, আবু বকর গেল হলো না, আর আমাকে স্বয়ং নিষেধ করে দিয়েছে। তাই নাকি? হুজুর আপনি মোটেও ভাববেন না, আপনার চিন্তা টেনশন আমার ভাল লাগে না। এরাও আশেকে রসুল আর আমরাও দম মারি আশেকে রসুল, তাই না? দম মারি আশেকে রসুল না। বলে হুজুর দাঁড়ান। হযরত ওসমান গনি গেলেন, জোরে বলেন মারহাবা। ধনীতে ধনীতে একটা বন্ধুত্ব থাকে কি না? থাকে না? দেখেন, আমরা যদি মিল্ক ভিটার সামনে যাই বলি আমার 2 কেজি ঘি দাও তো, ঘাড়ে ধাক্কা মারবে, আর বেটা। আর যদি স্বপন সাহেব ফোন করে বলে, আরে ঘি দরকার,
5 ড্রাম পাঠাইয়া দে। ধনির একটা দাম আছে কিনা, ধনিতে ধনিতে বন্ধু আছে কিনা। যাওয়ার সাথে সাথে বলছে উসমান গনি তুমি ভাই দেখছেন ও ধনী ইও ধনী, ধনী তুমি। বলে বস, জমিটার দাম কত লিবি? বলছে তার মানে জমি বিক্রি করতে হবে, দাম কত লিবি? বলছে শোনো উসমান, 3 জন লোককে ফিরাইয়ে দিয়েছি, ওরা হলো চেহারাই ফকিন্নি ফকিন্নি ভাব, টাকা দিতে পারবে না, যার জন্য আমি তোমার জন্য রাইখে দিয়েছি। সুবহানাল্লাহ। ধনীতে ধনীতে একটা পীড়িত আছে না? বলে সবই আর কি বাদ দে, বাদ দিয়ে বল কত টাকা নিবি? আমার ইন্ডাস্ট্রিজ নিবি, আমার ফ্যাক্টরি নিবি, আমার জমি জায়গা নিবি, কয়টা গোডাউন নিবি বল। বলছে বাপরে, জমির দাম তো এত না, যাক যদি কপালে এসেই যায়। ও বলেছে সব দে। সব দেওয়ার পরে ওসমান গনিকে লিখে দিলেন ধন দৌলত, টাকা পয়সার বিনিময়ে উসমান গনিকে ওই ইহুদি লিখে দিল। লিখে দেওয়ার সাথে সাথে নবীর কাছে যাই কয় এইবার করলে গা মজা লাগে। বলে কি? দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। ভুয়া গান গায়ে লাভ নাই, কাজের গান গাও। এইবার যদি উসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ, তাহলে না মজা লাগে নাকি? টাকা নাই, পয়সা নাই, দান নাই, খয়রাত নাই, আর কয় ইয়া রাসূলুল্লাহ, আশেকে রসুল এনেন। কি ওই সেই জমি তোরে বলেন মারহাবা। কিভাবে? বলে হুজুর আমার ইন্ডাস্ট্রিজ কোম্পানি বহু কিছুর বিনিময়ে আমি জমিটা কিনে আপনাকে উপহার দিয়ে দিলাম। সেই দিন নবীর চোখে পানি এসেছিল, চোখে পানি। উসমান গনি বলছে হুজুর দান করার পরেও আপনি কান্দেন কেন? হাত তুলে বলে মাবুদ গো, আমার উসমানকে তুমি দেখো গো আল্লাহ। উনি আশেকে রসুল, তাই রসুলও ওনার উপরে আশেক হয়ে দোয়া করছে, মাবুদ তুমি উসমানকে দেখো। খেজুর গাছকে বলছে আরে খেজুর গাছ তুই সাক্ষী থাকিস রে, আমার উসমানকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। শুধু তাই না, আমার উসমান যা খরচ করলো মসজিদের পিছনে, এর থেকেও যেন কোটি কোটি গুণে আল্লাহ তাকে দান করে। ওই সেই ইহুদি এসে পিছনে দাঁড়ায় আছে। এই উসমান, এই লোকটাকে দা। বলে উনি আমাদের আখিরি পয়গম্বর, এই তুমি দান করে দিলা। বলে দান মানে কি? মসজিদ যে তুলবে তার 14 গোষ্ঠীর জন্য আল্লাহ জান্নাতে বালাখানা তুলবে। বলে তাই নাকি? তুমি ওনার কাছে মুসলমান হইছ, মুরিদ হইছ? বলি হ্যাঁ। তোর মতন ধনী মানুষ যদি ওর খাদেম হোস, তাহলে আমি তো তোর পা ধুলার উপযুক্ত না। উনিও ধনী, ইনিও ধনী। বলে তুই যদি এই লোকের পাক কদমের খাদেম হোস, তোর কাছে তো আমি কিছুই না। শট করে নবীজির সামনে আসি কয় নবী গো, এখনই আমাকে উসমানের মতো মুসলমান বানায় নেন। মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বলছে নবী গো, আমারও ধন দৌলত কম নাই, উসমানকে এই খেদমত আমি করতে দিব না। আল্লাহর ওয়াস্তে উসমানের সমস্ত জমি টাকা পয়সা ফেরত দিয়ে এই জমি আপনাকে দান করে দিলাম। নারায়ে তাকবীর। ওরা আশেকে রসুল কিভাবে হয়েছে? আমাদের আশেকে রসুল কি মসজিদে দান বাক্স যায়? আমার জীবনে 1000 টাকার লোট পড়তে দেখিনি, 500 টাকার লোটও না। দেখবেন যে খালি কয় টাকার লোট পড়ে? বাজার করতে যাই টাকা 2 টাকার লোটটা ছিঁড়ি ফাইটে গেছে। আর বউ বলছে টাকা কি করবা? বলে জুম্মার দিনে পাঞ্জাবির পকেটে দিয়ে দিস। তার মানে কোথায় দিবে? আশেকে রসুল দেখাও, তাই না? এত সস্তা না যেগুলো জান্নাতি হয়ে গেছে। হযরত উমর, নবীজি বলছে যে কে কি দিবা? হযরত উমর যে মাল দিয়েছে তা মসজিদে নববীতে ধরেই নাই। সুবহানাল্লাহ।
মানে মসজিদে নববীতে ভরপুর হয়ে গেছে। হযরত ওসমান গনি নিয়ে আসছে বিশাল মালামাল নিয়ে এসে যুদ্ধে দান করছে। হযরত আবু বকর একটা টুপলা নিয়ে আসে, নবী জিজ্ঞাসা করে, ওমর কি দিলা? ভাগাভাগি করে অর্ধেক দিলাম আর অর্ধেক সংসারের জন্য রাখলাম। ওসমান গনি তুমি কি দিলা? বলছে হুজুর আমি হিসাব করে 4 আনা দিলাম আর 12 আনা রাখলাম। আবু বকরের টুপলা খুলে বলছে তুমি সংসারের জন্য কি রেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবান দিয়ে দান চেয়েছেন আর রাখা যায় না। আশেকে রসুল দেখো, সব দিয়ে দিয়েছি। বলে সংসারের জন্য কি রাখছো? ওরা রাখলো 8 আনা দান করলো, 8 আনা সংসারের জন্য রাখলো। কেউ 12 আনা রাখলো, 4 আনা দিল। তুমি কি রাখলা? বলে নবী গো, আমি আবু বকর সংসারের জন্য রেখেছি আল্লাহ আর আল্লাহর রসুলকে। সঙ্গে সঙ্গে আচ্ছা বলেন হিসাবে ওমর ফার্স্ট, ওসমান সেকেন্ড, থার্ড কেডা? থার্ড কোনোদিন ফার্স্ট হয় নাকি? আল্লাহর রসুল বলে দিলেন, আবু বকর আজকে আমি মওলার কাছে তোমাকে দানের বেলায় ফার্স্ট বানিয়ে দিলাম। তার কারণ উনি 8 আনা রেখেছে, 8 আনা দিয়েছে, আর উনি 12 আনা রেখেছে, 4 আনা দিয়েছে। আর তুমি সংসারের জন্য রেখেছো আল্লাহ আর রসুলকে, তুমি ইমানের দিক দিয়ে ফার্স্ট হয়ে গেলা। আমি কিন্তু অনেক আগে আসি দরগাপাড়ায় ঘুমাইছিলাম। 10টার সময় দেওয়ার কথা ছিল, যখন শুনলাম 11টা, তাহলে অগ্রিম এত না যাই আমরা শুয়ে থাকি। এখানে এসে খাওয়া দাওয়া করেছি, আগের বক্তা যে কালেকশন করেছে সব শুনেছি। 10,000 20,000 যে যা পারিছেন দিয়েছেন। আমার বেলায় তো 10,000 20,000 না। হযরত আবু বকরের মতো ফার্স্ট হওয়ার জন্য কি আছেন? রেডি হন। আমি ওই রকম টাকা চাই না, তার কারণ আমার ঘাড়ের পাগড়িটা বিছাইয়ে দিলাম, 5 টাকার কয়েন হলেও এই চাদরের উপরে দিতে হবে, তাহলে বুঝবো যে না এখনো আবু বকর মরে নাই। আসেন দেখি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, যদি পকেটে টাকা না থাকে, ইহুদি যদি জমি ফেরত দেয় মসজিদের জন্য, তাহলে সেই মসজিদে আপনার কেমন দান করা উচিত? আপনাকে বলি, যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনি এক কাজ করেন, সুদে টাকা নিয়ে যদি মোটর সাইকেল জামাই পায়, তাহলে বন্ধুর কাছ থেকে 10 টাকা ধার করে হলেও বাঙালি হুজুরের চাদরের উপরে দাও। এই গ্রামের মসজিদকে দান করো, কাল কিয়ামতের মাঠে সাহাবীদের সঙ্গে জান্নাত পাবা। কিরে বাবা, আপনার কাছে কি টাকা নাই নাকি? একটু উঠে আসেন। আমি তো বেশি চাই নাই, আগের বক্তা চাইছিল 10,000 করে, 20,000 করে, আর আমি চাইছি। মা বোনেদের কাছে আমার মাহফিলের কমিটির ছেলেরা যাবে। মা বোনেরা আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে দান করবেন, একটা কথা আপনাদের বিরুদ্ধে বলবো না, ইনশাআল্লাহ ওয়াদা দিলাম। তাড়াতাড়ি আসেন তো দেখি। আমরা মসজিদে কুবা বানায় দিতে পারবো না, আমরা হুসাইনের মতো কল্লা দিতে পারবো না, আমরা আমির হামজার মতন, নবীজির চাচা আমির হামজার মতন কলিজা দান করতে পারবো না। তাই বলে কি আমার পকেটে 50 টাকার একটা নোট মসজিদে পাবে না? ডাক্তার নিয়ে গেল টাকা, পুলিশে নিয়ে গেল টাকা, উকিলে নিয়ে গেল টাকা। তাড়াতাড়ি আসেন, আজকে আপনার পকেটের ও যুবক ভাইয়েরা বহু টাকা বহু দিকে খরচ করো, লেখাপড়া করো। যুবক যারা লেখাপড়া করো তাদের জন্য দোয়া করি, ওয়ালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তাড়াতাড়ি চলে আসবেন বাবাজি, অল্প টাইম কালেকশন, তারপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, ওরে মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত, চিৎকারের ওই চোটেতে। নারায়ে তাকবীর। আমি ভয়ে ভয়ে চাদর বিছাইছিলাম, আমি চাদরটা বিছাইছি ভয়ে ভয়ে। তার কারণ আগের বক্তা যেভাবে আদায় করেছে, আর কি মানুষের কাছে টাকা আছে?
এখন সভাপতি সাহেব বলছে যে ফার্স্ট হওয়া লাগবে, ফার্স্ট না হলে কমপক্ষে সেকেন্ড তো হই। নারায়ে তাকবীর। মেহের চাঁদ পিতা, টাকা দোয়া হবে, তারপরে টাকা সরাবেন। 10 টাকার একটা নোটও যদি হয় সে দোয়ার জন্য দিছে। বাজিয়ার পাড়া 5 বস্তা সিমেন্ট, মা বাবার জন্য দোয়া চাই, জোরে বলেন আমিন। এখানে থাকলো মোনাজাতে হাত তুলবো, তাদের জন্য দোয়া করব। এ ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, বহু টাকা বহু দিকে চলে গেল, আল্লাহর ঘরে কিছু দান করে দাও। আমার যুবক ভাইরা, তাদের ছাত্র জীবনে 10 টাকা তাদের অনেক ব্যাপার, সে 10 টাকাও ছাত্র ভাইয়েরা দান করেছে, যুবকরা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। যে হাতে দান করেছে ওই হাতখানা জীবনে টাকার অভাবে, কি নাম? নারায়ে তাকবীর। নিশি রাত্রিতে শাহিন মন্ডল 2000 টাকা ধরে বসে আছে যে হুজুরের হাতে দিব। ওস্তাদের মায়ের জোরে এই আর ইউনুস পরামানিক 1000 কত? আরে বাপরে, জোরে বলেন মারহাবা। তাহলে ওই যে মুরব্বী 2000 শাহিন, আর ইউনুস পরামানিক 1000, এর আগে 2 বস্তা সিমেন্ট দিছে। একটু আমিন বলেন। আল্লাহ যেন সবার দান কবুল করেন, সবাই বলি আমিন। এর ভিতরে 5 বস্তা সিমেন্ট দিছে মোহর সাল। আচ্ছা, আমি কি টাকা চাইছি না সিমেন্ট চাইছি? জোরে কন। টাকা চাইলে যদি সিমেন্ট আসে তাহলে সিমেন্ট আরো 5 বস্তা দেওয়া লাগে। আমি তো চাই নাই। নাস রাজমিস্ত্রি কাজ করে, মোহরসান চিন্তা করেন, একটা রাজমিস্ত্রি কাজ করে, সে দেয় 5 বস্তা। আর একটু জোরে নারায়ে তাকবীর। এমন কোন মানুষ এই নিশি রাত্রিতে আছেন, মা আছে কবরে, বাবা আছে কবরে, ওই মা বাবা কান্দে, কে যাও রে পথিক তুমি রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। ভাইয়ের আমার, আর একটা লোককে হাত তোলা যাবে জীবনে, যেন ডাক্তারকে টাকা দিতে না হয়, উকিলকে টাকা দিতে না হয়, আর